প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান তার চূড়ান্ত লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। একটি রেকর্ড করা ভাষণে তিনি বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মারাত্মক ধ্বংস নেমে এসেছে। তিনি আরও জানান, ইরান যেন ইসরায়েলকে দীর্ঘমেয়াদী এক অসীম যুদ্ধের ফাঁদে ফেলতে না পারে, সেজন্য এই অভিযানে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাতে বড় ধরনের ক্ষতি হয়েছে। যদিও তিনি নির্দিষ্ট করে কতটুকু ক্ষতি হয়েছে তা জানাননি, তবে এটিকে অত্যন্ত গুরুতর ও কার্যকরী বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, আমরা হুমকি সরিয়ে দিচ্ছি, আমরা অপারেশনের শেষ প্রান্তে, তবে যতক্ষণ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত থামব না। তিনি বলেন, ইসরায়েল এই অভিযান প্রয়োজনের অতিরিক্ত জায়গায় নিয়ে যেতে চায় না, কিন্তু অসম্পূর্ণ রেখেও থেমে যাবে না। যখন লক্ষ্য পূরণ হবে তখনই যুদ্ধ থামবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরান দুটো সরাসরি অস্তিত্ব বিষয়ক হুমকি তৈরি করেছিল, একটি তার পারমাণবিক কর্মসূচি এবং অপরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন। নেতানিয়াহুর ভাষায়, এই দুটি হুমকি আমরা একে একে সরিয়ে নিচ্ছি, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের মিশন প্রায় সম্পূর্ণ। তিনি আরও জানান, ইরানের 60% মাত্রায় সমৃদ্ধ করা 400 কেজি ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য রয়েছে। যদিও নেতানিয়াহু বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। তার মতে, এই ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির পথে একটি বড় পদক্ষেপ। তিনি বলেন, আমরা এটি খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছি। নেতানিয়াহু বলেন, এই সময় অভিযান চালানোর পেছনে অন্যতম কারণ ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা। তার দাবি অনুযায়ী, ইরান প্রতি মাসে 300টি ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছিল এবং গত 10 দিনে দেশটির অর্ধেকের বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই অভিযানের ব্যাপারে তিনি আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছিলেন এবং ট্রাম্প এই অভিযানকে সমর্থন দিয়েছেন। তো নেতানিয়াহুর দাবি, ট্রাম্প বুঝেছেন যে এটি শুধু ইসরায়েলের নয়, গোটা সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ। গাজার প্রসঙ্গে এসে নেতানিয়াহু বলেন, ইরানের এই আক্রমণই গাজাতেও প্রভাব ফেলবে। তার মতে, ইরানের ভিত্তি না থাকলে হামাসের অস্তিত্ব টিকবে না। এই যুদ্ধ আজই শেষ হতে পারে যদি হামাস অস্ত্র ফেলে এবং জিম্মিদের ছেড়ে দেয়। গাজার যুদ্ধ চলছে 20 মাস ধরে, একাধিক আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। ইসরায়েল বলছে, হামাসের আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ থামবে না। নেতানিয়াহু বলেন, আমরা গাজাকে একটি ভিন্ন ভবিষ্যৎ দিতে চাই, কিন্তু তা সম্ভব হবে কেবল সন্ত্রাসের পরিসমাপ্তির মধ্য দিয়ে। বর্তমানে ইসরায়েল একযোগে ইরান ও গাজা দুই ফ্রন্টেই লড়ছে। নেতানিয়াহুর ভাষণে বোঝা যাচ্ছে এই যুদ্ধ শেষের পথে, তবে তার আগে আরও কিছু ধাপ পার হওয়া বাকি। ইসরায়েল আরও একটা নাটক করতে চাইছে।